أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا فكيف إذا أصابتهم مصيبة بما قدمت أيديهم ثم جاءوك يحلفون بالله إن أردنا إلا إحسانا وتوفيقا أولئك الذين يعلم الله ما في قلوبهم فأعرض عنهم وعظهم وقل لهم في أنفسهم قولا بليغا صدق الله العظيم। আল্লাহ তাআলা বলেন, আপনি কি তাদের প্রতি দেখেননি যারা মনে করে তারা ঈমান এনেছে, যা আপনার কাছে অবতীর্ণ করা হয়েছে এবং যা আপনার পূর্বে অবতীর্ণ করা হয়েছে। তারা তাগুতের কাছে বিচার প্রার্থনা করে অথচ তাদেরকে তা অস্বীকার করার আদেশ করা হয়েছে এবং শয়তান চায় তাদেরকে অনেক দূরে পথভ্রষ্ট করতে। আর যখন তাদেরকে বলা হয় তোমরা তার দিকে আসো যা আল্লাহ তাআলা অবতরণ করেছেন এবং রাসূলের দিকে আসো, তখন আপনি মুনাফিক দিগকে দেখবেন তারা আপনার কাছ থেকে বিমুখ হতে থাকে। যখন তাদের কাছে বিপদ আসে তখন কেমন হয়? তাদের কৃতকর্মের কারণে। অতঃপর তারা আপনার কাছে আসে আর আল্লাহ শপথ করে বলতে থাকে যে নিশ্চয়ই আমরা শুধুমাত্র দয়া, ভালো এবং সমঝোতা চেয়েছি, আর এদের অন্তরের মধ্যে যা আছে আল্লাহ তাআলা জানেন। অতএব আপনি তাদের কাছ থেকে বিরত থাকেন এবং তাদেরকে উপদেশ প্রদান করেন এবং তাদের অন্তরের মধ্যে পৌঁছে এমন কথা আপনি তাদেরকে বলেন। আমরা এই আয়াতগুলোর মধ্যে আমরা দেখি যে আল্লাহ তাআলা এখানে বলতেছেন মুনাফিকদের কথা, যে মুনাফিকরা মনে করে তারা আপনার কাছে এবং আপনার পূর্ববর্তী নবীগণের কাছে যেই বিচার ব্যবস্থা আসছে তাকে বিশ্বাস করে, কিন্তু তারা আবার এই আপনার কাছে যা অবতীর্ণ হয়েছে এবং আপনার পূর্বে যত নবীগণের কাছে যা অবতীর্ণ হয়েছে এটা রেখে সে অন্য বিচার ব্যবস্থায় যায়। এবং পরবর্তী আয়াতে আল্লাহ বলেন, যখন তাদেরকে বলা হয় যে তোমরা আল্লাহ যা পাঠিয়েছেন এবং রসুলের কাছে যা এসেছে এর কাছে আসো, তখন আপনি তাদেরকে দেখবেন যে আপনার কাছ থেকে দূরে সরতে থাকে। তো এর বিপরীতে এটা হলো মুনাফিকদের কাজ, যে মুনাফিকরা যদিও মুখে বলে যে আল্লাহর বিচার ব্যবস্থা, রাসূলের বিচার ব্যবস্থা আমরা মানি, কিন্তু আসলে তারা প্রয়োগ করে না। আর এর বিপরীতে মুমিনের কি কাজ হবে অন্য আয়াতের মধ্যে আছে, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। যখন মুমিনগণকে ডাকা হয় যে তোমাদের মাঝে আমরা বিচার করে দিব, বিচারের জন্য যখন তাদেরকে ডাকা হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশনা মোতাবেক বিচার করার জন্য যখন তাদেরকে ডাকা হয়, মুমিনদের একটাই কথা তখন, সামি'না ওয়া আতা'না, যে আমরা শুনেছি এবং মেনেছি। অর্থাৎ তারা মেনেও নেয় এবং প্রয়োগও মেনে নেয়। আর এর বিপরীতে মুনাফিকরা তারা প্রথমত
আল্লাহ এবং আল্লাহর রসুলের বিচার ব্যবস্থাই মানে না, তারা মনে করে এর চেয়ে অন্য বিচার ব্যবস্থা ভালো। আর দ্বিতীয় হলো, যদিও মনে করে যে আল্লাহ এবং আল্লাহর রসুলের বিচার ব্যবস্থা ভালো, কিন্তু তারা সেগুলো তাদের স্বার্থের জন্য প্রয়োগ করে না। তো আমরা গত সপ্তাহেই বলেছিলাম যে এই মুনাফিকদের মধ্যে দুই প্রকার হয়। কিছু আছে কাফের, যে তারা একেবারে বিশ্বাসই করে না, আর কিছু আছে মুনাফিক, মোমেন মুনাফিক, যে তারা স্বার্থের জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের বিচার ব্যবস্থা প্রয়োগ করে না। তার মধ্যে আমরাও অনেকে পড়ে যাই। যখন আমাকে বলা হয় যে আপনি সুদবিহীন ব্যবসা করেন, তখন আমি যেহেতু আমার চোখে দেখতেছি সুদের দ্বারা ব্যবসা করলে লাভ, তো আমি সেই আল্লাহ এবং আল্লাহ রসুলের বিচারকে বা নির্দেশনাকে উপেক্ষা করি। যখন আমাকে বলা হয় যে আপনি জুলুম ছাড়া, অত্যাচার ছাড়া ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেন, কিন্তু আমি চোখে দেখি যে ইনসাফের দ্বারা বা জুলুম ছাড়া ক্ষমতায় যাওয়া দুষ্কর, তখন আমি আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা যদিও মানি কিন্তু প্রয়োগ করি না। আমি যখন দেখি যে আমি সমাজের মধ্যে বড় কিছু হওয়ার জন্য আমাকে দুই নাম্বারি ব্যবসা করতে হয়, আমি আল্লাহ এবং আল্লাহর রসুলের মোতাবেক যদি ব্যবসা করি, ফরমালিন দিতে পারি না, ভেজাল জিনিস বিক্রি করতে পারি না, আমি কাউকে ঠকাইতে পারি না, কিন্তু আমি আমার নিজস্ব স্বার্থের জন্য, দুনিয়ার প্রতি লোভের কারণে আমি সেই আল্লাহ এবং আল্লাহর রসুলের বিচারকে বা নির্দেশনাকে উপেক্ষা করি। যখন আল্লাহ আল্লাহর রসুলের পক্ষ থেকে বলা হয় যে তুমি তোমার চোখকে অবনত রাখো, কোনো অবৈধ নারীর দিকে তাকাবে না, অবৈধ নারীদের সাথে সম্পর্ক রাখবে না, শুধুমাত্র বৈধ উপায়ে সম্পর্ক রাখো, কিন্তু আমি তখন আমার ব্যক্তি স্বার্থের জন্য, ব্যক্তি ফুর্তির জন্য আমি অবৈধ নারীর দিকে তাকাই, অবৈধ সিনেমা নাটক যেগুলোর দিকে তাকানো আমার জন্য বৈধ না, তার দিকে তাকাই, অবৈধ গান শুনি। অর্থাৎ আমি আল্লাহ তাআলার ভাষায় এই মুনাফিকদের মধ্যে পড়ে যাই। যখন আমাদেরকে বলা হয় যে ভাই তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের দিকে আসো, আল্লাহ আল্লাহর রসুলকে ভালোবাসো, তার দিকে আসো, আর অবৈধ সম্পর্ক ছাড়ো, নারীদের সাথে দেখা সাক্ষাৎ, অবাধ মেলামেশা ছাড়ো, সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, ঠকবাজি, ধাপ্পাবাজি এগুলো ছাড়ো, তখন আমরা আল্লাহর ভাষায় ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনার কাছ থেকে দূরে সরে যাবে, বিমুখ হয়ে যাবে। তখন বলবে হুজুরের সব কথা শোনা যাবে না, হুজুররা তো কত কথাই বলে, হুজুরদের কথা শুনে আমার ব্যবসা করা যাবে না, হুজুরের কথা শুনে আমাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কিছুই করা যাবে না, দূরে সরে যাবে আল্লাহর ভাষা অনুযায়ী। আর কিছু আছে মুনাফিক কাফের, যে তারা স্বীকারই করে না, তারা মনে করে যে মানব রচিত যে নির্দেশনা বা বিচার ব্যবস্থা এটাই ভালো, আল্লাহ এবং আল্লাহর রসুলের যে বিচার ব্যবস্থা এটা এই যুগে কার্যকর না। অনেক নামধারী মুসলমানও মূলত তারা কাফের, তারাও এরকম মনে করে যে আল্লাহ আল্লাহর রসুলের যে নির্দেশনা, সুদবিহীন ব্যবসা করা, ঘুষবিহীন চাকরি করা, অবাধ মেলামেশা ছাড়া পরিবেশ পরিস্থিতি পরিচালনা করা, অবাধ সম্পর্ক ছাড়া জীবন যাপন করা, রসুলের সুন্নত, দাড়ি, টুপি এগুলো মেনটেন করে চলা, এটা এই যুগের জন্য কার্যকর না। তাহলে সে পুরো কাফেরই হয়ে গেল যদি অস্বীকার করে। তো এখন এই মানব রচিত যে বিচার ব্যবস্থা, এইটা বা যে কোনো বিচার ব্যবস্থা বা যে কোনো আইন কেন করা হয়? আইনটা সাধারণত এই জন্যই করা হয় যাতে মানুষের এর দ্বারা শান্তি আসে, এর দ্বারা নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়। যত আইন কানুন
দেশে বিদেশে যত জায়গায় হয়, সমস্ত আইন কানুনের দ্বারা উদ্দেশ্য এটাই যে এর দ্বারা মানুষের শান্তি, সুশৃঙ্খলতা এবং নিরাপত্তা তৈরি হয়। এখন আমরা যদি নিরপেক্ষ দৃষ্টিতে দেখি, যেই মানুষের শান্তি, নিরাপত্তা এবং সুশৃঙ্খলতা এটা কোন আইনের মধ্যে হওয়া যৌক্তিক? আপনার যদি একটা কম্পিউটার নষ্ট হয়, আপনার কম্পিউটার নষ্ট হয়েছে, এখন আপনি কম্পিউটার কি সমস্যা, এই সমস্যার সমাধানের জন্য আপনি কি আপনার সবচেয়ে প্রিয় মানুষ, আপনার মা, তার কাছে জিজ্ঞাসা করবেন যে আমার কম্পিউটারটা নষ্ট হয়েছে, কেমনে ঠিক করব? অথবা আপনি খুব শ্রদ্ধা করেন ইমাম সাহেবকে, তার কাছে গেলেন যে এই কম্পিউটারটা কিভাবে ঠিক করে হুজুর বলে দিবেন? আপনার কাছেই তো সমস্ত ফতুয়ার জন্য আসি। আপনার প্রতিবেশী সব সময় আপনাকে সদ উপদেশ দেয়, আপনি কি তার কাছে যাবেন যে আমার কম্পিউটারটা নষ্ট হয়েছে, কেমনে ঠিক করব? বা আপনি যদি যান আর আপনি জানেন আপনার মাও কম্পিউটার ধরতেও জানে না, ইমাম সাহেব কম্পিউটার সম্পর্কে কিছুই জানে না, আর আপনার প্রতিবেশীও সে কম্পিউটার সম্পর্কে কিছুই জানে না, তারপরও যদি আপনি তার কাছে যান, কেউ আপনাকে চালাক বলবে না বোকা বলবে? বোকা বলবে। কারণ আপনি, আপনার ব্যাপারে যুক্তি হলো এটাই যে আপনি যেই সমস্যার সমাধান যে করতে পারে তার কাছে যাবেন, কম্পিউটার বিশেষজ্ঞের কাছে যাবেন আপনি। এটাই হলো আপনার যুক্তির কথা। তো এই যে মানুষের নিরাপত্তা, মানুষের সুখ, মানুষের শৃঙ্খল এইটা কে বিধান করতে পারে? কে দিতে পারে? এটা কোনো মানুষকে সুখ দিতে পারে? কোনো মানুষকে নিরাপত্তা দিতে পারে? মানুষের মধ্যেই তো ঝামেলা হয়, নিরাপত্তা বিঘ্নিত মানুষের কারণেই হয়। তাহলে এই যে সুখগুলো, নিরাপত্তা, শৃঙ্খলা, এটা যিনি দিতে পারেন বা যিনি জানেন কোথায় এর সমাধান, তিনি হলেন এই মানবের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। তো উনি যেই পথ বলবেন এইটাই তো সমাধানের পথ, এইটাই তো যুক্তির কথা। তো আল্লাহ তাআলা যেই আইন কানুন কোরআন হাদিসের মধ্যে যেটা দিছেন, এটাই হলো মানবের কল্যাণের আইন কানুন। আর আপনি যদি বাস্তবে দেখেন যে মানব রচিত যত আইন কানুন আছে, এই মানব রচিত আইন কানুনগুলো এগুলো সব অস্থায়ী। কিরকম অস্থায়ী আপনি দেখেন, আপনাদের কারো মনে আছে কিনা, এক সময় যে গাড়ি, আমরা যে ট্রাক দেখি বা বাস, আপনারা দেখছেন কিনা, গাড়ি বা বিশেষ করে ট্রাক স্টার্ট যে দিত, কেমনে দিত? এই হ্যান্ডেল দিয়ে এরকম ঘুরায়া তারপরে স্টার্ট দিত। দেখছেন না আপনারা? এরকম গাড়িও এরকম ঘুরায়া তারপরে স্টার্ট দিত। স্টার্ট বন্ধ হয়ে গেলে ধাক্কা দিলে পরে স্টার্ট দিত। অথচ এখন সেই গাড়ি যদি রাস্তায় নামে, যেগুলো দিয়ে স্টার্ট মানে ঘুরায় স্টার্ট দেয়, এই গাড়ি যদি রাস্তায় নামে, তাহলে মানুষ কি করবে? দাঁড়িয়ে নিয়ে হাসবে না? সেই 90 দশকের যে গাড়ি, তার মধ্যে কত পরিবর্তন হয়েছে। এখন প্রতি বছর বছর মডেল চেঞ্জ হইতেছে, আপডেট হইতেছে, কত পরিবর্তন হয়েছে। তো মানুষ যেটা তৈরি করে এটা পরিবর্তনশীল, এটার কোনো স্থায়িত্ব নাই। যখনই একটা পরিবর্তন করে, 1 বছর পরে দেখে আরে এটা তো ভুল, এইটা হলো ভালো, পরিবর্তন করে, আপডেট করে, আবার করে আরে এটা তো ভুল, এর চেয়ে এইটা ভালো, সারাদিন পরিবর্তন করতে থাকে। আর আল্লাহ তাআলা হলো স্থায়ী। আল্লাহ ভবিষ্যতে কি হবে সেটাও জানেন, আর আগে কি হয়েছে এটাও জানেন। এই জন্য আল্লাহ তাআলার যত বিধান আছে এগুলোর মধ্যে কোনো পরিবর্তন নাই। 1400 বছর আগে যে বিধান দিয়ে গেছেন ওই হুবহু ওই বিধানই আছে, কোনো পরিবর্তন নেই। কিন্তু মানব রচিত যত আইন আছে সব প্রতি বছর পরিবর্তন হইতেছে। আপনারা যদি দেখেন এই যে আমাদের সরকার কেমনে নির্বাচিত হবে, কথার কথা,
কোন পদ্ধতিতে হবে। তো এক সময় কমিউনিজম ছিল, কমিউনিজমের পদ্ধতিতে নির্বাচিত হইতে একটা আইন ছিল। তারপরে কমিউনিজম চলে গিয়ে তারপরে ডেমোক্রেসি আসছে, গণতন্ত্র আসছে। গণতন্ত্রের মধ্যে কিভাবে নির্বাচিত হবে আর একটা আইন হয়েছে। আমাদের দেশেই ধরেন একটা আইন হয়েছে, 5 বছর পরে যাওয়ার পরে দেখে যে সরকার আছে সেও ক্ষমতা ছাড়ে না, আর যারা বিরোধী দল আছে তারাও সরকারের বিশ্বাস করে না। এখন কি এই ক্ষমতার পালা বদলের জন্য একটা আইন লাগবে। সবাই একমত হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের আইন করছে। আবার যখন 5 বছর গেছে তখন আবার দেখা গেছে যে ওই তত্ত্বাবধায়ক সরকারের যে আইন তার মধ্যে হয়তোবা যে মূল প্রধান তত্ত্বাবধায়ক বিচারক তারে কিভাবে নিজের দলের মানুষ করা যায় বা নিজের পক্ষে নেওয়া যায়, সরকার সেই জন্য বিভিন্ন মেকানিজম চালাইছে। বিরোধী দল আবার এটার বিরোধিতা করছে, না এটা চলবে না, এর আইনের বিরোধিতা করো। তখন আবার 5 বছর পরে আবার আইন এটা পরিবর্তন হয়েছে, আবার 5 বছর পরে আবার আইন পরিবর্তন হয়েছে, আবার এই পুরো তত্ত্বাবধায়ক সরকারই বাতিল হয়েছে, আবার নতুন আইন হয়েছে। এখনো যে আইন আছে সেই আইনের উপরেও সবাই আস্থা নাই, বিভিন্ন জনের বিভিন্ন, আবার নতুন আর একটা আইন হবে, আবার এই আইনের পরিবর্তন হবে। অর্থাৎ এই যে মানব রচিত যত আইন সব পরিবর্তনশীল। এই যে গাড়ির যে আইন কয় বছর পর পর প্রতি বছর পরিবর্তন হইতেছে। যত ধরনের আইন আছে সব আইন কিছুদিন পর পর এটা পরিবর্তন হয়। আমাদের বাংলাদেশেও যে সংবিধান একটা রচিত হয়েছে, এই সংবিধানকেও কতবার এই পর্যন্ত মনে হয় প্রায় 20 বারের মতো এইটা পরিবর্তন এবং সংশোধন করা হয়েছে। অর্থাৎ মানব রচিত যত আইন আছে এগুলো পরিবর্তনশীল। আর আল্লাহ তাআলার আইনের মধ্যে কোনো পরিবর্তন নাই। আর পরিবর্তন মানেই হলো এর মধ্যে ত্রুটি না থাকলে কি পরিবর্তন করে? যখনই দেখে যেটা অকার্যকর, এখন কার্যকর করার জন্য পরিবর্তন করা লাগে। তো মানব রচিত যত আইন এর মধ্যে ত্রুটি আছে বলেই এটা পরিবর্তনশীল। আর আল্লাহ তাআলার আইনের মধ্যে কোনো ত্রুটি নেই, যার কারণে এর মধ্যে কোনো পরিবর্তন নাই। তারপরে মানব রচিত যত আইন আছে এই আইনগুলো দ্বারা অনেক মানুষ অত্যাচারিত হয়। মানব রচিত আইন দ্বারা অনেক মানুষ নির্যাতিত হয়। চীনে জনসংখ্যা অনেক বেশি, তো সরকার থেকে এই জনসংখ্যা কমানোর জন্য কি করা যায় আইন করছে। কি আইন? যে কোনো পরিবার এক সন্তানের উপরে রাখতে পারবে না, যদি দ্বিতীয় সন্তান নেয় তাহলে তাদের জেল জরিমানা আইন করছে। তো এখন সকল পরিবার একটা সন্তান রাখতে পারবে। তো পরিবার চিন্তা করে যে তার ভবিষ্যতে যারা তাদের উপকারে আসবে বা তাদেরকে খাওয়াবে ছেলে, তো যার কারণে মেয়ে হইলে তারা মেরে ফেলত, গোপনেই মেরে ফেলত। তো এক পর্যায়ে দেখা গেছে যে একজন সন্তান রাখা যাবে, অনেক ছেলে সন্তান বেড়ে গেছে, 60% মেয়ে কমে গেছে। এখন যখন ছেলেরা বড় হয়, যুবক হয়, বিয়ে করার জন্য কোনো মেয়ে পায় না। কোথাও একটা মেয়ে থাকলে ওই এক মেয়ের পিছনে 70 জন 60 জন লেগে যায় এবং তাকে গণধর্ষণ করে। বিভিন্ন মেয়েদেরকে অপহরণের অনেক মামলা আসছে, আর এর কোনো সমাধানও সরকার পায় না। তখন কি করবে? তখন আবার আইন পরিবর্তন করছে। আইন কি? যে ওই যে এক সন্তানেরই করছিল যে এক সন্তানই থাকবে, কিন্তু যেহেতু মানুষ নারী হইলে মেরে ফেলে, এই জন্য ওই প্রথম যখনই ডাক্তারের কাছে যাবে সাথে সাথে লিপিবদ্ধ যেটা হবে যে ছেলে না মেয়ে, ওইটাই পুলিশের কাছে পাঠিয়ে দিতে হবে, যাতে মেয়ে হইলেও কেউ যাতে আর মারতে না পারে। আইন পরিবর্তন করছে। তো তারপরে আবার দেখা গেছে যে এখন ওই মেয়ে যাও হয়েছে, ছেলের সংখ্যা এখনো বেশি।
এখনো ওই সমস্যা তাদের দেশে, মেয়েদের সমস্যা এখন রয়েই গেছে। এই যে একটা আইন তারা মানব রচিত আইন করছে, এই আইনের কারণে কতগুলো নারী মারা গেছে, এই আইনের কারণে কতগুলো নারী ধর্ষিতা হয়েছে, এই আইনের কারণে কতগুলো যুবক তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। ইউরোপে একটা আইন আছে যে যদি কোনো স্বামী স্ত্রীকে তালাক দেয় তাহলে সে স্বামীর অর্ধেক সম্পত্তি পাবে। আর ইসলামের বিধান হলো যে স্বামী যদি স্ত্রীকে তালাক দেয় তাহলে স্ত্রীর যে মহারানা সেটা শুধু পাবে। তো এখন ইউরোপ আমেরিকায় অনেক মুসলমান নারীরাও আছে, যখন তাদের মধ্যে বিচ্ছেদ হয় তখন নারীদেরকে দুইটা আদালত আছে, ইসলামিক আদালতও আছে আবার তাদের অন ইসলামিক আদালতও আছে। তখন অনেক মুসলমান নারীরা ওই ইসলামিক আদালতে যায় না, অন ইসলামিক আদালতে যায় যাতে ও অর্ধেক সম্পত্তি পায়। এর আদলে দেখে যে নারীদের অধিকার সেখানে প্রতিষ্ঠিত হয়েছে। একটা আরব দেশ এই আইন করছে, যে এই আইন করার পরে এখন সেখানে ছেলেরা বিয়ে করতেই ভয় পায়, বাবা মাও বিয়ে করতে দেয় না, যে বিয়ে করলেই তো অর্ধেক সম্পত্তি নিয়ে যাবে। যদি কোনো কারণে, আরও তো এখনকার নারীরা সব হইল স্বামীদের উপর নির্যাতন করে, আরও যদি তার টাকা পয়সা পাওয়ার মতো একটা সুযোগ থাকে তাহলে নির্যাতন করে অর্ধেক সম্পত্তি নিয়ে তারে ফকির বানায় ফেলবে। আর প্রথমেই তো মহারানা বাবদ তাদের দেশে অনেক টাকা দেওয়া লাগে। তো এখন এমন অবস্থা হয়েছে যে নারীদের আর বিয়ে হয় না। এখন আইন আছে ওখানে, কিন্তু এখন ওই জায়গার বাস্তব অবস্থা হইল যে নারী এবং নারীর বাবা সে ছেলের বাবার কাছে গিয়ে বলে যে দেখেন আইন যাই থাকুক, আমি আপনার কাছে অঙ্গীকার করতেছি আমার মেয়ে যদি কোনো কারণে আপনার কাছে বিচ্ছেদ হয় তাহলে সে আপনাদের কাছে অর্ধেক সম্পত্তি তলব করবে না। আর দরকার হয় বলে না বিশ্বাস করি না, আমি অর্ধেক সম্পত্তি পরিমাণ টাকা আমি আপনারে দিয়ে দিলাম, এখন উল্টা দিয়ে দিলাম। অর্থাৎ এই যে মানব রচিত আইন যদিও মনে হয়েছে যে অনেক ভালো, এর দ্বারা কি হয়েছে অনেক নারীরা বিবাহ বঞ্চিত হয়েছে, অনেক পুরুষরা বিবাহ বঞ্চিত হয়েছে এবং সর্বশেষে তারা বাধ্য হয়েছে ওই করতে। আমাদের বাংলাদেশেও যদি আপনি দেখেন বৈবাহিক অবস্থা, বাংলাদেশে আমাদের ইসলামিক যে আইন আর আমাদের বাস্তবে যা অবস্থা, বাস্তবে আমরা ধরে নিছি কি যৌতুক লাগবে, আমাদের রীতি হয়ে গেছে, একটা সমাজের আইন এটা, যৌতুক লাগবে, মেয়ের বাড়ির অনেক টাকার খাওয়াইতে হবে এবং মেয়ের পক্ষরে স্বামীর অনেক কিছু দিতে হবে। এই বাস্তবতার কারণে বাংলাদেশেও এই বৈবাহিক অবস্থা অনেক শোচনীয়, অনেক করুণ অবস্থা। এবং আমাদের এই যে ছেলে মেয়েদের বিবাহের মধ্যে অনেক দেরি হচ্ছে, অনেক পরে হচ্ছে, সময় মতো বিয়ে করতেছে না, ছেলের সময় মতো বিয়ে করে না, মেয়েরও সময় মতো বিয়ে হয় না, অনেক মেয়ে বিবাহ ছাড়া থাকতেছে। কেন? কারণ আমাদের দেশে ওই আইন হয়েছে যে স্বামী, কোনো ছেলে আর মেয়ে যদি তারা নিজেদের খুশি মতো যদি তারা মিলন করে তাহলে কোনো অপরাধ নেই। আর এইটা হওয়ার কারণে এখন অনেক নারী প্রতারিত হয়েও পর্যন্ত ধর্ষণের মামলা দেয়, যে আমি তার সাথে আপোষেই ধর্ষিত হয়েছি, কিন্তু সে আমাকে বলছিল বিয়ে করবে, কিন্তু এখন বিয়ে করতেছে না। কিন্তু এটা আইনে, এটা আর কোনো দোষের মধ্যে পড়ে না, কারণ আইন হইল এরকম যে ছেলে আর মেয়ে দোনো যদি রাজি থাকে তাহলে এটা কোনো দোষ না। অর্থাৎ আপনি যদি দেখেন এরকম এক একটা করে আইন যদি আপনি ধরেন, প্রতিটা আইনের মধ্যে দেখবেন এর কারণে অনেক মানুষ নির্যাতিত হয়েছে, এর দ্বারা অনেক মানুষের শান্তি চলে গেছে, এর দ্বারা সমাজের শৃঙ্খলা চলে গেছে, এর দ্বারা সমাজের নিরাপত্তা চলে গেছে।
আর তার বিপরীতে আল্লাহ এবং আল্লাহর রসুলের যে আইন আছে, এই আইনের মধ্যে শান্তি, নিরাপত্তা, শৃঙ্খলা, এটা আপনি প্রতিটা আইন যদি আলাদা আলাদা করে আপনি দেখেন তাহলে আপনি খুঁজে পাবেন। প্রতিটা আইনকে আলাদা আলাদা করে আপনি যদি বিবেচনা করেন, তো এই জন্য আপনি যদি যুক্তিতে আসেন তাহলে এই আইন যেই শান্তি, নিরাপত্তা আর শৃঙ্খলার জন্য মূলত রচিত হয়, এই শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা আল্লাহ এবং আল্লাহর রসুলের আইনের মাধ্যমেই একমাত্র সম্ভব। আর এছাড়া মানব রচিত যত আইন আছে এগুলোর দ্বারা সম্ভব না। এখন ওই আল্লাহর আইনকে যারা অস্বীকার করবে তারা তো কাফের, কিন্তু যারা স্বীকার করে কিন্তু প্রয়োগ করতে চায় না তারা হলো মুনাফিক, গুনাহগার। আমাদের দেশগুলোতে, অনেক মুসলিম দেশে আইন আছে সব ওই হয়তো ব্রিটিশ আইন অথবা ফ্রান্সের আইন, অধিকাংশ মুসলিম দেশে ইসলামিক আইন নাই। অনেক দেশে অনেক সরকার প্রধান এই ঘোষণা দিছে যে আমরা ইসলাম বিরোধী কোনো আইনকে আমরা রচনা করব না। ভালো, ধন্যবাদ পাওয়ার যোগ্য। কিন্তু এখানে ইসলাম বিরোধী কোনো আইন রচনা করব না, ঠিক আছে, কিন্তু ওই ইসলামের যে আইন সেই আইনকেও আমরা প্রয়োগ করব না। দ্বিতীয় স্টেজে ইসলামের আইন, চোরের হাত কাটা, এটা আমরা প্রয়োগ করব না। ধর্ষকের পাথর মেরে হত্যা করা, এগুলো আমরা প্রয়োগ করব না। অধিকাংশ মুসলিম দেশেই এটা। কিন্তু মূল শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা যদি আজও পৃথিবীর মানুষ চায় তাহলে তাদেরকে এই আল্লাহ এবং আল্লাহর রসুলের আইনের কাছেই তাকে ফিরতে হবে। তারপরে আল্লাহ তাআলা বলেন, ফাকাইফা ইযা আসাবাতহুম মুসিবা বিমা কদ্দামাত আইদিহিম। এখন এই মুনাফিকরা যারা আসলে আইন, ইসলামের আইন প্রয়োগ করতে চায় না, এদের কাছে যখন কোনো বিপদ আসে তাদের কৃতকর্মের কারণে, তখন তারা আল্লাহর রসুলের কাছে এসে বা আপনাদের কাছে শপথ করে বলতে থাকে যে আসলে আমার মন ভালো। এখানে ওই বিশেষ করে ওই মুনাফিকদের ঘটনা ইঙ্গিত করা হয়েছে যে কিছু মুনাফিকরা তারা আলাদা একটা মসজিদুদ দেরার, মদিনার মধ্যে ইহুদিদের প্রয়োজন একটা মসজিদ বানাইছিল। এর দ্বারা তাদের মূল উদ্দেশ্য ছিল হলো মুসলমানদেরকে বিভ্রান্ত করা, একটা মুনাফিক আর ইহুদিদের আড্ডাখানা বানানো, কিন্তু মসজিদ বানাইছে। কিন্তু আল্লাহ তাআলা আদেশ করছেন এই মসজিদকে ভেঙ্গে দিতে, লা তাকুম ফিহি আবাদা। আল্লাহ তাআলা আয়াত নাযিল করছে এই মসজিদকে তাদের খারাপ চিন্তার জন্য তারা করছে। যখন আল্লাহ তাআলা আদেশ করছেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে পাঠিয়ে মসজিদ ভেঙ্গে দিয়েছেন, এখন তাদের আসল চেহারা যখন উন্মোচিত হয়ে গেছে, এখন ওই মুনাফিকরা রাসূলের কাছে এসে বলতেছে, হে আল্লাহর রাসূল, আসলে আমরা বুঝি নাই, এর দ্বারা যে ইহুদিদের চক্রান্ত ছিল এটা আমরা বুঝি নাই। আমাদের উদ্দেশ্য ভালোই ছিল যে আমাদের মসজিদের একটা বাল্য এবং আমাদের মধ্যে যাতে একটা সমঝোতা হয়, ইহুদিদের সাথে যাতে কাছাকাছি আসা যায়, তাদেরকেও যাতে দাওয়াত দেওয়া যায়, বিভিন্নভাবে রসুলের কাছে সে শপথ করে বলতেছে। তো আমরাও যদি দেখি আমাদের সমাজেও এরকম হাজী সাহেব কিন্তু সুদের ব্যবসা করে, যখন যদি তাকে বলেন যে সুদ তো হারাম, এগুলো করা তো আপনার জন্য সমস্ত নেক আমল বরবাদ হয়ে যাচ্ছে, আপনার নামাজ রোজা কিছুই কবুল হইতেছে না, হারাম জিনিস করার দ্বারা, ভক্ষণ করার দ্বারা, তখন আপনাকে খুব সুন্দরীতে দেখেন আমার দ্বারা আসলে অনেক মানুষ উপকৃত হয়, আমি মানুষকে টাকা দিতে চাই না, জোর করে নিয়ে যায়, আমি মানুষের কাছ থেকে নিতেও চাই না, জোর করে আমাদের দিয়ে যায়, আর আমি যদি এখন সুদ বন্ধ করে দেই অনেক মানুষ ব্যবসা করতে পারবে না। সুন্দর সুন্দর ব্যাখ্যা আছে প্রতিটা বিষয়ে, এগুলোও আমি গত সপ্তাহে বলছি। উলাইকাল্লাযীনা ইয়ালামুল্লাহু মা ফি কুলুবিহিম, আল্লাহ তাআলা বলেন এদের অন্তরে কি আছে আল্লাহ তাআলা জানেন, এদের অন্তরে কি আছে আল্লাহ তাআলা জানেন। ফাআরিদ আনহুম, মুসলমানের জন্য আদেশ কি এই সকল মুনাফিকদের ব্যাপারে। অনেক মানুষ আছে
একেবারে খুব জজবাওয়ালা, যে ইসলাম কায়েম করতে হইলে ইসলামের সবচেয়ে বড় শত্রু মুনাফিক, আগে এগুলোরে খতম করো, এইগুলোরে খতম করার পরে গিয়ে হলো কাফের। ইসলাম যখন খালেস হয়ে যাবে, খালেস মুসলমান, এদেরকে নিয়ে কাফেরের সাথে যুদ্ধ হবে। আর না হয় আপনি কাফেরদের সাথে মোকাবেলা করতে গেলে আপনার সাথে থাকাই সবচেয়ে বড় শত্রু মুনাফিকগুলাই আপনারে হেস্তনেস্ত করবে। অনেক মানুষ এরকম আছে। আর এই জন্য কি করো, আগে অমুক মুসলমানরে হত্যা করো, অমুক পার্টিরে হত্যা করো, এরা কাফের, এরা মুনাফিক, এদেরকে হত্যা করো। আল্লাহ তাআলা খুব স্পষ্ট করে বলতেছেন, উলাইকাল্লাযীনা ইয়ালামুল্লাহু মা ফি কুলুবিহিম, এদের অন্তরে কি আছে আল্লাহ তাআলা ভালো জানেন, আল্লাহ তাআলা জানেন। কিন্তু আপনি কি করবেন, ফাআরিদ আনহুম, আপনি তাদের কাছ থেকে বিমুখ থাকবেন, বিরত থাকবেন, আপনি তাদের থেকে বিরত থাকবেন। ওয়াইজুহুম, আপনি তাদেরকে উপদেশ দিবেন। ওয়াকুল্লাহুম ফি আনফুসিহিম কাওলাম বালিগা, আর তাদের মনের মধ্যে লাগে এমন কথা বলেন। আপনি তাদেরকে মানুষের সামনে তারা মুনাফিক এই ঘোষণা দিবেন না, বিরত থাকবেন, তাদের মোকাবেলা করতে যাবেন না। আজকে আমাদের সবচেয়ে বড় সমস্যা মুসলিম জাতির মধ্যে এটা। আমি খাঁটি মুসলমান, আর আমার বিপরীত পক্ষের যে আরেক মুসলমান দল আছে, এরা সব অখাঁটি মুসলমান, এরা সব মুনাফিক। আমি খাঁটি মুসলমান, এরা মুনাফিক দল, আমি খাঁটি, এরা মুনাফিক। অতএব এই মুনাফিকদেরকে আগে, এদেরকে আগে খতম করো। আর আমাদের সকল শক্তি ওই আমাদের বিরোধী আর একটা ইসলামিক দলকে দমন করার সমস্ত শক্তি আমরা প্রয়োগ করতেছি এখানে। অনেক মানুষ দেখবেন, আমি দেখছি, এক তাবলীগওয়ালা, তাবলীগ দুই গ্রুপ হওয়ার কারণে এখন সে তার বিপরীত পক্ষের যে তাবলীগেরই, তার সাথে কথাও বলে না, তার সাথে একসাথে বসে, সে পাশে বসলে সে আর এক জায়গায় গিয়ে নামাজ পড়ে, তারে সালাম কালামও দেয় না, বিয়ে শাদিও বন্ধ, তার সাথে সমস্ত সম্পর্ক বন্ধ। অথচ ওই ব্যক্তি সে আমারে বলতেছে যে আসলে আমার সবচেয়ে প্রিয় মানুষকে জানেন, কে আপনার প্রিয়? যে আমার প্রিয় সবচেয়ে হলো নেইমার, ওই কাফের খেলোয়াড় নেইমার তার সবচেয়ে বড় প্রিয়। কাফের তার প্রিয়, তারে সে পছন্দ করে। আর একজন মুসলমান যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তার মতোই তাবলীগ করে, তার মতোই দাড়ি রাখছে, টুপি রাখছে, সে হলো তার কাছে চরম শত্রু। আজকে এই সমস্যার কারণে আমাদের মুসলমানদের মধ্যে এত বিভক্তি। এই বিভক্তির কি সমাধান নাই? সমস্ত সমাধান বললেন কোরআনের মধ্যে আছে, তাহলে এর কি সমাধান নাই? আছে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা খুব স্পষ্ট বলে দিয়েছেন, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ক্তাতালু ফাআসলিহু বাইনাহুমা। আল্লাহ তাআলা বলেন, মুমিনের দুই দল যদি কোনো কারণে তারা বিরোধ লাগে, আর বিরোধ লেগে যুদ্ধ লাগছে, মারামারি লাগছে, আল্লাহ তাআলা কি আদেশ করেন? সকল মুসলমানের দায়িত্ব হলো তাদের মধ্যে আপোষ করা, তাদেরকে একত্রিত করা। তাদের মধ্যে খুঁটিনাটি কি সমস্যা, ভাই আপনার মধ্যে কি সমস্যা? আপনি অমুক আমিরে মানেন না, বাদ দেন ওই আমির, অন্য কাম একসাথে করেন। আপনার কি সমস্যা? তারা বলে যে ইসলামী হুকুমত লাগবে, আপনি বলেন যে ইসলামী হুকুমত, বাদ দেন ওইটা, অন্যগুলাই একসাথে করেন। মুসলমানকে সবাই মিলে একসাথে নামাজ পড়ান। মুসলমানদের মধ্যে যদি বিরোধ থাকে, মারামারি থাকে, এদের মধ্যে সমঝোতা করো। যদি দেখেন এর সাথে আপনার কেন সমস্যা, এরা জোরে জোরে জিকির করে, আমার পছন্দ হয় না, বাদ দেন ওইটা, আপনি আস্তে আস্তে জিকির করেন। অন্যান্য বিষয়ে যেগুলো একমত আছে এগুলোর মধ্যে একমত হন। আর আল্লাহ তাআলা কি বলেন? ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, সমঝোতা যদি না করতে চায়, তারপরও মারামারি চালায়া যায়, আল্লাহ তাআলা তাও বলেন তারপরও মারামারি চালায়া যায়, তাহলে তোমরা কি করবা? ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকতুলুল্লাতী তাবগী হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ। তাহলে যারা নাকি বিদ্রোহী, যারা তোমাদের সমঝোতা মানে না, এরা সমঝোতা মানতে চাইছে কিন্তু এরা মানে না, যারা মানে না, তোমরা সবাই মিলে ওই বিদ্রোহীদের সাথে যুদ্ধ করো।
যতক্ষণ পর্যন্ত তারা সমঝোতায় আল্লাহর হুকুমের দিকে ফিরে না আসে। এটা সকল মুসলমানের দায়িত্ব। সমাধান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বহুত আগে দিয়ে গেছে, কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা ওইখানেই। আপনি এখানে ওই যে প্রথম কথা, যদি ভাই আপনাদের কি সমস্যা, আসেন একটু বসি। কে আপনি? আপনার সাথে বসবো কেন? আপনি তো ওই দলের দালাল, অথবা আপনি এই দলের দালাল, বা কেন আপনার সাথে বসছি? তো আল্লাহ তাআলা বলেন খুব স্পষ্ট আদেশ, এরকম মুনাফিকও যদি থাকে, ওনারা মুনাফিক, ইসলামের ক্ষতি করতে চায়, আল্লাহ তাআলা এখানে বলেন যদি ক্ষতিও করতে চায়, মুনাফিকও বাহ্যিকভাবে তো তারা মুসলমান, বাহ্যিকভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, বাহ্যিকভাবে নামাজ পড়তেছে, যদি বাহ্যিকভাবে তারা মুসলমান হয়, ভিতরে যদি মুনাফিকিও থাকে, আল্লাহ বলেন ফাআরিদ আনহুম, আপনি তাদের কাছ থেকে বিরত থাকেন। তাদেরকে আপনি সবার সামনে মুনাফিক বলবেন না। যদি একজন অপরাধীরে ঘুষ করলে আপনি যদি এই ঘুষখোর নিয়ে এত নামাজ পড়েন তারপরে ঘুষ খান, এ কোনোদিন আর ঘুষ ছাড়বে? একজন সুদখোর বা একজন যুবক নামাজ পড়ে ঠিকই, কিন্তু আবার প্রেমও করে, তারা যদি বলেন তুমি নামাজ পড়ো সবসময়, আবার তো হুন্ডায় দেহিতে মেরে নিয়েও ঘুরো, মানুষের সামনে যদি তারে অপমান করেন, এ কোনোদিন আপনার কথা শুনবে? বরং আরে দূর, এই হুজুরের কথাই শুনবো না, বাদ এই আরো এর মধ্যে জেদ চেপে বসবে। ওই মুনাফিকের মধ্যে যে বাহ্যিকভাবে সেই ইসলামের কথা যে বলতেছে, তার মধ্যে একটু হইলেও কল্যাণ আছে। আপনি যদি প্রকাশ্যে তাকে খোলাসা করে দেন সে মুনাফিক অপরাধী, এটা যদি প্রকাশ্যে বলে দেন, অপমানিত করেন, ওই যে ভালো যে অল্প একটু ছিল ওটাও নিভে যাবে, সে পুরাই খারাপ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলার কথা ফাআরিদ আনহুম, আপনি তার কাছ থেকে বিমুখ হন, তাকে আপনি অপমানিত করবেন না। কি করবেন? ওয়াইজহুম, তাকে আপনি উপদেশ দিবেন, বুঝান, তাকে বুঝান। ওয়াকুল লাহুম ফি আনফুসিহিম, তার মনে লাগে এরকম কথা বলেন, তার মনে লাগে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে এই মুনাফিককে আলাদা ডেকে নিয়ে তাকে রাসূলকে বলতে বলছেন যে তুমি দেখো, যদিও বাহ্যিকভাবে ইসলামের দাবি করো, ইমানের দাবি করো, কিন্তু তুমি তো অমুকের সাথে আতাত করে ইসলামের ক্ষতি করতে চাইছো। অর্থাৎ আপনি যে তার মুনাফিকি জানেন এইটা তারে বলে দেন, আপনি তার যে খারাপটা জানেন এটা তারে বলে দেন, বলে আপনি তাকে উপদেশ দেন। কেন? আপনি যদি না বলেন আর তার সাথে যদি আতাত করেই যান, তখন সে মানুষের কাছে আরো গিয়ে বলতে থাকবে রাসূল তো আমার দলের লোক, দেখো না সবসময় আমারে সম্মান করে, আমার দলের লোক, এই জন্য আমি যে করি, সব গ্রুপের সাথে চলি, আমি যে কাফের ইহুদি সবার সাথে চলি, রাসূল এইটাই চায়, আসো তোমরাও সব আমার সাথে আসো। না, আপনি তাকে বলে দেন, খারাপটা খারাপ বলে দেন। আমাদের অনেক মানুষের সমস্যা এইটা আছে, হাজী সাহেব সুদের কারবার করে, কিন্তু তারপরও হাজী সাহেব হলো সবচেয়ে বড় সভাপতি, হাজী সাহেব হলো সবচেয়ে বড় ব্যক্তি, প্রশংসায় গেলে হাজী সাহেবের প্রশংসার শেষ নাই। না, সে অপরাধী, তাকে এইটা জানাই দিতে হবে যে আপনি অপরাধী, আপনি গোপনে, আপনি যে সুদ খান এটা কোনোভাবে বৈধ না, আপনি যে ঘুষ খান এটা কোনোভাবে বৈধ না। আর যার কারণে আপনি আমাকে আপনার বাসায় দাওয়াত দিতেছেন, কিন্তু আমি যাইতেছি না। কেন যাইতেছি না? কারণ আপনার উপার্জন পুরোপুরি হালাল না। আমারে দাওয়াত দিছে, আমি যাই নাই, উল্টা আরো সবার কাছে বদনাম করে, হুজুর বেশি বড় লোকই দেখায়, আমি দাওয়াত দিয়ে আমার দাওয়াতে আসে না। কেন আপনার দাওয়াতে যাই না বলে দিতে হবে তাকে, যাতে সে কমপক্ষে সচেতনতা আসে যে আমি এরকম একটা হারাম কাজ করতেছি, যার কারণে হুজুররাও আমার বাসায় আসে না, মুসলমান মানুষও আসে না। আর না হয় সে গর্ব করে কি বলবে, কত আমারে কি বলো বেটা, আমি সুদ খাই আর ঘুষ খাই, সব হুজুর আমার বাসায় দাওয়াত খায়, সব হুজুর আমার পকেটের মধ্যে আসে, সব তাবলীগল আমার পকেটের মধ্যে, সবাই আমার কাছে আসে, দেখোস না? তাহলে সঠিক কেটা? আমিই তো সঠিক, এরকম করে বলে বেড়াবে। তো আল্লাহ তাআলা বলেন, শিখিয়ে দেন যে তোমরা তাদের কাছ থেকে বিমুখ, আপনি তার কাছ থেকে বিরত থাকেন এবং তাকে উপদেশ দেন এবং তার অন্তরে লাগে এমন কথা তাকে বলে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, গোপনে বলতে হবে, আলাদা 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 করে বলতে হবে, আলাদা করে বলতে হবে।
সেটা আল্লাহ বলছে ভালো দিকটা দেখতে আর খারাপ দিকটা দেখতে পারে। আচ্ছা ঠিক আছে, আপনি ভালো দিক দেখেন, সে তো এতটুকু বুঝছে যে আপনি যে তার আমি জানি আপনি আপনি বলছেন বাস এতটুকুই হয়েছে, এর চেয়ে বেশি লাগবে না। ভালো দিক সে যদি দেখতে বলে বলবেন হ্যাঁ আপনার এই ভালো আছে, কিন্তু এইটা তো আল্লাহ নিষেধ করছে, এই ব্যাপারে আপনি সতর্ক হয়ে গেলে পুরোই ভালো হয়ে যাবে। ভালো দিক দেখেন, সমস্যা তো নেই, ভালো দিক দেখেন। সে এটা খারাপ তো না, ভালো, সে তার ভালোটাকে ভালো নিয়ে গর্ব করতেছে। অনেক মানুষ তো আছে যে ভালো কি আবার গর্ব কিসের, এই যুগে সুদ ছাড়া আর ঘুষ ছাড়া ফুর্তি ছাড়া মদ ছাড়া চলেই না। এরা তো সব অপদার্থ, এরা বুঝে না যে ভালো 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 কথা বলে। এরকম অনেক আছে না যে হুজুরায় আসছে এখন ভালো ভালো কথা বলতে, নীতি কথার যুগ এখন নাই, এরকম আছে না বহুত মানুষ। নীতি বাক্য এই যুগে চলে না, এরকম অনেক আছে। কিন্তু এই যে বলতেছে যে ঠিক আছে আমার নীতিগুলা দেখেন, তার মানে তার মধ্যে ভালো কিছু আছে, বাস আপনার ভালো তো আছে মাশাআল্লাহ, বাকি এই খারাপটাও ঠিক করে নিলে আপনি পুরো ভালো হয়ে যাবেন। জি বুঝি নাই, যারা বুঝে না, হ্যাঁ তারপরে কি, হ্যাঁ 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 কোথায় মেনে চললো? সবাই আয়াত পড়ছে ঠিক আছে, কিন্তু ওই আয়াতটাতে সবার চোখে থাকবে বা সবসময় মনে থাকবে বিষয়টাতে এমন না। অনেক সময় অনেক আলেম পড়ছে এটা, কিন্তু এইটা যে আমার ব্যাপারে নির্দেশনা, এইটা হয়তো বা তার সচেতনতা নাই। আপনি তাকে মনে করিয়ে দেন হুজুর এরকম তো মুসলমানের মধ্যে বিরোধ থাকলে আল্লাহ তাআলা তো আয়াতের মধ্যে এরকম বলছে সমঝোতা করতে, সেখানে আমাদের ভূমিকাটা বা আপনাদের ভূমিকাটা কোথায় মনে করায় দেন, এটা আপনার দায়িত্ব। সমাধান করার দায়িত্ব আল্লাহ তাআলা। আমি করলেই যে একেবারে সব দল এক হয়ে যাবে ব্যাপারটা এমন না। হ্যাঁ আল্লাহ, কিন্তু আমার দায়িত্বটা আমাকে পালন করতে হবে, আপনার দায়িত্ব আপনি পালন করে যাবেন। করে না যে কে বলছে, করে, আপনি ভালো ধারণা রাখেন। হ্যাঁ করতেছে ইনশাল্লাহ, করতে করতে আস্তে আস্তে এক সময় আসবে পরিবর্তন, ইনশাল্লাহ আবার পরিবর্তন হয়ে যাবে, দোয়া করেন। জি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা মুখে যায় বলা কথা দিতে বল করে আমরা তো দোয়া করে দিতে তোমার ঠিক লাগবে মানে সেই কথা দিতে এক্সট্রা করতে এখন আবার যত মিথ্যা হয়ে দাও তাকে হয়ে তার ভালো করতে হবে। আমি তো ইমানের জন্য গেই ইমান লাগতো আদর্শ সংসার আদর্শ লাগতো আমরা সবাই লাগতো তার দাম নাই আল্লাহ। এইটা হইলো আসল কথা, এইটা হইলো আসল কথা। অনেক বিষয় আছে যেগুলো আমরা জানি বুঝি, তারপরও আমরা স্বার্থের কারণে মানি না। আমি জানি একটা সিনেমা দেখা, মেয়েদের দিকে তাকানো হারাম, তারপর আমরা কয়জন মানি? আমরা জানি মানুষকে ঠকানো, মানুষের সাথে মিথ্যা কথা বলা এগুলো অপরাধ, তারপরও কয়জন মানি? এরকমই আমরা জানি যে আপোষ করা দরকার, সবাই মিলেমিশে থাকা দরকার, তারপরও কয়জন মানি? এই জন্য ঈমানকে ঠিক করতে হবে, রসুলের আদর্শকে সবচেয়ে সেরা আদর্শ মানতে হবে। ধীরে ধীরে ইনশাআল্লাহ এগুলো সব সমাধান হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার